অনেকেই আমাকে প্রশ্ন করেন, হুজুর আমি স্বপ্নে আগুন দেখেছি। ঘরে আগুন লাগতে দেখেছি। অনেক ভয়ানক অবস্থায় পরিস্থিতি তৈরি হয়। অনেকে কান্না করেন এই স্বপ্নগুলো দেখে। দেখুন এই বিষয়গুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো এবং সাবধানতার কিছু ইঙ্গিত আল্লাহ পাক দিয়ে থাকেন। আগুন লাগতে দেখাই যে খারাপ বিষয়টা এমন নয়। তো কিভাবে দেখলে ভালো, কিভাবে দেখলে খারাপ আসুন আমরা এই বিষয়টা একটু জেনে নেই। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যা গ্রন্থ থেকে এবং আমি আমার রিসার্চ থেকে আপনাদের সামনে এই ব্যাখ্যাগুলো সংক্ষেপে ইনশাআল্লাহ করব। যদি আগুন দেখে কিন্তু আগুন কোনো ক্ষতি করছে না, তাহলে বুঝতে হবে এটা আপনার জন্য মঙ্গলজনক একটা স্বপ্ন। হ্যাঁ? এবং আপনার আর্থিকভাবে অনেক উন্নতি হবে এবং আপনি সার্বিকভাবে অনেক উন্নতি করবেন। টাকা-পয়সার দিক থেকে অনেক উন্নতি করবেন। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি এই বিষয়ে একটু ব্যাখ্যা করেছেন এভাবে যে, আগুন দেখা মানে হলো সে ইসলামিক জীবন বিধান থেকে একটু সরে যাওয়ার চেষ্টা করছে। এজন্য আ আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ক্ষেত্রে আপনি যদি এমনটা দেখেন, আপনার ঘরের ভিতরে যদি আগুন লাগতে দেখেন, আপনার ঘরে আগুন লাগতে দেখার বিষয়টা হলো যে, ঘরের ভিতরে কোনো মানুষ পাপ কাজ করছে অথবা আপনি নিজেই পাপ কাজের সাথে জড়িত আছেন। হ্যাঁ? তো এই ক্ষেত্রে আপনার ঘ এই স্বপ্ন দেখার পরে আপনার বিপদ আসতে পারে। এরপরে আপনার বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। তখন কি করবেন? স্বপ্ন দেখার পরে আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহ আমাকে এই বিপদ থেকে তুমি সম্পূর্ণরূপে আমাকে হেফাজত করো। তখন হয়তো আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। তো স্বপ্নে ঘরে আগুন লাগতে দেখা এটা খুব একটা ভালো স্বপ্ন নয়। একটা ঘরে ঝগড়াঝাটির একটা আলামত আছে, বিপদের আলামত আছে। তো আগুন যদি আপনি স্বপ্নে দেখেন, আত্মীয়র বাড়িতে যদি আপনি আগুন দেখেন, তাহলে বুঝবেন আত্মীয়দের সাথে আপনার একটা বিরোধ হবে। পারিবারিক আ সম্পত্তি নিয়ে হতে পারে বা অন্য যেকোনো বিষয় নিয়ে আত্মীয়দের সাথে আপনাদের বিরোধ হতে পারে। প্রতিবেশীর বাড়িতে আগুন লাগতে দেখা মানে হচ্ছে তে প্রতিবেশীদের অধিকারের প্রতি আপনাদের সম্মানের একটা অভাব আছে। তাদেরও আপনাদের প্রতি সম্মানের অভাব আছে। তো এটাও এদিক থেকে আপনাদের পারস্পরিক সম্মান করতে হবে। একে অপরজনের যেন কোনো প্রবলেম না হয়, আর্থিক সমস্যায় না পড়ে, এটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো আপনি যদি এমন স্বপ্ন দেখেন যে আগুন থেকে কাউকে বাঁচানোর চেষ্টা করছেন, তাহলে বুঝতে হবে এটা আপনার মানবিক গুণ আছে। আপনি অনেক দয়ালু মানুষ এবং আপনি একজন ভালো মানুষ বলে আপনি মনে করবেন অথবা অন্য কেউ যদি বাঁচায়, যে বাঁচাবে সেও ভালো মানুষ বলে আমরা মনে করি। স্বপ্ন যদি এমনটা দেখে যে আগুন নিভিয়ে দিতে দেখেন, সেটাও একটা ভালো স্বপ্ন। আপনি যদি গাড়িতে আগুন লাগতে দেখেন, তাহলে কি হবে? একটা গাড়িতে যদি আগুন লাগতে দেখে, তাহলে এমন হয় আপনার উপরে যে দায়িত্বগুলো আছে, দায়িত্ব পালনগুলো করতে আপনি একটু ঝামেলার মুখোমুখি হতে হবে। তবে আপনার এই ঝামেলাগুলো খুব বেশিদিন থাকবে না। আপনি আল্লাহর রাস্তায় সদকা করে দিন গরিব মানুষকে। আপনি বিপদ-আপদ থেকে মুক্ত থাকতে পারবেন। মনে রাখবেন আপনার গাড়িতে যদি আগুন লেগে যায় এমনটা দেখেন, তাহলে আপনি সাময়িক কিছু বিপদ-আপদে পড়ে যেতে পারেন। এজন্য আল্লাহর কাছে কিন্তু আপনার আশ্রয় প্রার্থনা করতে হবে। আর রান্নাঘরে যদি আপনি আগুন জ্বলতে দেখেন, তাহলে রান্নাঘর যদি পুরোটা আগুন জ্বলতে দেখেন, তাহলে আপনার কিছু সমস্যা আসবে। অর্থনৈতিক সমস্যা আসবে, কিছু দুঃখ কষ্ট আসবে, অক্ষমতা আসবে, হ্যাঁ? এবং কি খাদ্যদ্রব্যের দাম বেড়ে যেতে পারে, এমনটাও হতে পারে, হ্যাঁ? তাহলে এই ক্ষেত্রে আপনাকে পরিপূর্ণভাবে আপনার অ্যা অবশ্যই ভালো থাকতে হবে। তবে রান্নার চুলার ভিতরে যদি আপনি আগুন দেখেন, চুলাতে আগুন জ্বলছে, তাহলে আপনি রিজিক বাড়বে এবং সার্বিক উন্নতি হবে ইনশাআল্লাহ। আপনি আগুন থেকে পালানো মানে হলো আপনার আ আপনি খারাপ জিনিস থেকে পালিয়ে যাচ্ছেন, এটা ভালো স্বপ্ন। সম্মানিত দর্শক ও শ্রোতা, নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের স্বপ্নের ব্যাখ্যাটা সংক্ষেপে আপনাদের সাথে ছিলাম। পুরোটা সময় জুড়ে ব্যাখ্যা করেছিলাম আমি মাওলানা কাজী আমিন তাফহিম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।